হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। 4 বছরের গ্র্যাজুয়েশন এবং 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট 23-24 সেশন থেকেই কি চালু হচ্ছে, অর্থাৎ আপকামিং সেশন থেকেই কি চালু হচ্ছে। যারা বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, কলেজে অ্যাডমিশন নিতে চাও, এর পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন পড়ছো 5th বা 6th সেমিস্টার, মাস্টার্স করতে চাও, তাদের একাধিক জিজ্ঞাসা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সেই বিষয়টা, যেখানে উঠে আসছে বিভিন্ন তথ্য রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে। এবং আমরা অলরেডি জানি যে উপাচার্যদেরকে নিয়ে 6 সদস্যের একটি কমিটি তৈরি হয়েছিল এই বিষয়ে মতামত দেওয়ার জন্য, এবং জাতীয় শিক্ষানীতি কার্যকর করা যাবে কিনা রাজ্যে তাই নিয়েও কিন্তু একটা বক্তব্য উঠে এসেছিল। শিক্ষামন্ত্রী কি বলছেন এই বিষয়ে এবং ইউনিভার্সিটিগুলো কি বলছেন এই 4 বছর গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স নিয়ে, সেটা আজকে ভিডিওতে ডিসকাস করবো। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। বিগ এক্সক্লুসিভ বিগ ব্রেকিং আপডেটগুলো তোমরা এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দিও, লাইক করে দিতে একদমই ভুলো না। তো গতকালকের একটি ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে 6 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যদেরকে নিয়ে, এবং কিছু কিছু ইউনিভার্সিটি আবার ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে তারাও কিন্তু বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী। তো শিক্ষামন্ত্রী বুধবার বাঁকুড়াতে বিষয়টা জানিয়েছেন যে প্রথমে তো 6 সদস্যের উপাচার্যদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছিল, তারা যে রিপোর্ট পেশ করবেন সেই রিপোর্টটা আবার পর্যালোচনা করবেন কারা, বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 150+ কলেজ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 55টা কলেজ রয়েছে, বর্ধমান, কল্যাণী, তারপরে অন্যান্য যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে কল্যাণী ইউনিভার্সিটি থেকে শুরু করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে যারা কলেজেস রয়েছে, যে প্রিন্সিপাল স্যারেদের ওপর সেই রিপোর্টটা ন্যস্ত করা হবে, তারা বাদবাকি মতামত দেবেন। সেই অনুযায়ী কিন্তু এই কোর্সটা চলবে কি চলবে না সেটা খতিয়ে দেখা হবে। কেননা আলটিমেটলি 4 বছরের গ্র্যাজুয়েশন কিন্তু চালু করা হবে কলেজগুলোতে, পড়াতে হবে কলেজগুলোকে। তাই 4 বছরের গ্র্যাজুয়েশন করানোর জন্য কলেজগুলোতে পর্যাপ্ত ল্যাব সিস্টেম, পর্যাপ্ত সমস্ত যে বইপত্র থেকে শুরু করে লাইব্রেরি ফ্যাসিলিটিস, রুম ফ্যাসিলিটিস থেকে শুরু করে এই জিনিসগুলো রয়েছে কিনা। কেননা 3 বছর গ্র্যাজুয়েশনের পর 1 বছর বাড়তে চলেছে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চলে যেত তাদের পাশাপাশি তারা তো 4 বছর অর্থাৎ 1 বছর সেই কলেজে থেকে যাচ্ছে, সঙ্গে নতুন আরেকটা ব্যাচ সেখানে চলে আসবে। অর্থাৎ বিষয়গুলোর জন্য সব কিছু ফ্যাসিলিটিস রয়েছে কিনা সেটা একমাত্র কলেজগুলোই বলতে পারবে। তাই কলেজের প্রিন্সিপাল স্যারদের মতামত নেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, শিক্ষামন্ত্রীর বক্তব্য তো এখানে এই বিষয়টা নিয়ে রয়েছে, খুব শীঘ্রই সেই কমিটির রিপোর্ট সামনে আসবে। এবং তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু চলছিল এই বিষয়টা। যেমন গতদিন বলেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসে তথ্য যে বোর্ড অফ স্টাডিজের মিটিং হয়েছে এবং সেখানে পরবর্তী স্টেপ কি সেটাও জানাচ্ছি। কিন্তু তার আগে বলবো যে যাদবপুর ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটি নীতিগত বৈঠক হয়েছে, সেখানে কিন্তু সিলমোহর দেওয়া হচ্ছে। সূত্রের খবর রয়েছে, শিক্ষা সূত্রের খবর, যেটা যে যাদবপুর এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষা মহল বা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠকে উঠে আসছে যে তথ্য, সেখানে 4 বছরের গ্র্যাজুয়েশন কিন্তু 23-24 সেশন থেকে যাতে চালু করা যায় সেই বিষয়ে মতামত দেওয়া হয়েছে মিটিংয়ে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 4 বছরের গ্র্যাজুয়েশন নয়, 4 বছরের গ্র্যাজুয়েশনের পর 1 বছরের মাস্টার্সের দিকেও কিন্তু মতামত রয়েছে এই শিক্ষক কমিটির। এর ফাইনাল রিপোর্ট আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বেসিক্যালি যেটা হয়ে থাকে, 4 বছরের যে গ্র্যাজুয়েশন সিস্টেমটা আসছে, সেখানে 1 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে ক্যান্ডিডেট পাবে সার্টিফিকেট কোর্স, 2 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে ক্যান্ডিডেট পাবে ডিপ্লোমা সার্টিফিকেট, এবং 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কোনো ক্যান্ডিডেট কিন্তু পাবে পাস সার্টিফিকেট, অর্থাৎ গ্র্যাজুয়েশন ইন জেনারেল স্ট্রিম সার্টিফিকেট। সেই ক্যান্ডিডেটটি আবার যদি অনার্স নিয়ে পড়তে চায় তাহলে তাকে 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। 4 বছরের গ্র্যাজুয়েশনে যদি 75%-এর উপরে নাম্বার থাকে, সরাসরি পিএইচডির জন্য সে এলিজিবল হয়ে যাবে। এবং 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে অনার্স ডিগ্রি সার্টিফিকেট কিন্তু পাবে। এবং তারপর কোনো ক্যান্ডিডেট চাইলে 1 বছরের মাস্টার্স করতে পারে। অর্থাৎ অনেকে এবার প্রশ্ন করবে যে দাদা, আমরা যারা 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোবো এবার, তারা কি আমরা 1 বছরের মাস্টার্সের জন্য এলিজিবল? না, এটা তাদের জন্য নয়। এটা তাদের জন্য যারা 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। এখন এক্সিস্টিং ব্যাচকে এই 4 বছরের গ্র্যাজুয়েশনের মধ্যে আনা হবে কি হবে না, এটা নিয়ে উঠছে প্রশ্ন। কেননা দিল্লিতে এই বিষয়টা নিয়ে জল্পনা রয়েছে। সেখানে কিন্তু দিল্লিতে বেসিক্যালি 4 বছরের গ্র্যাজুয়েশনের যে বিষয়টা, সেখানে কিন্তু ইনক্লুড করা হচ্ছে
পুরনো ক্যান্ডিডেটদেরকে, অর্থাৎ পুরনো ক্যান্ডিডেটরা চাইলে 4 বছরের গ্র্যাজুয়েশন সিস্টেমে ঢুকতে পারে। সেটা আমাদের রাজ্যে হচ্ছে কিনা সেটা আমাদের অবশ্যই দেখার বিষয়। তবে আগামী দিনে এই নিয়ে ফাইনাল ডিসিশন কি আসছে বা কি কি বলা হচ্ছে সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো। তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার মাধ্যমে। তো যাদবপুর, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো বড় ইউনিভার্সিটিগুলো তারাও কিন্তু এই বিষয়ে মতবাদ দিচ্ছে বা মত দিচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন নিয়ে। যেহেতু ইউজিসির গাইডলাইন বলা হয়েছে, সুতরাং ইউজিসির অমান্য করাটা কিন্তু ইউনিভার্সিটির পক্ষে কখনো সম্ভব নয়। এবার আসি ক্যালকাটা ইউনিভার্সিটির কথায়। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে বোর্ড অফ স্টাডিজের মিটিং হয়েছিল এবং আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এবার বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ের পর সেই সিদ্ধান্তটা কলেজের প্রিন্সিপালদের বৈঠকে উত্থাপিত হবে এবং কলেজের প্রিন্সিপালদের বৈঠক ডাকা হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। সেখানে সমস্ত কলেজের প্রিন্সিপালরা মতামত দেবেন, যেহেতু কলেজগুলোই আলটিমেটলি পরিচালনা করবে গ্র্যাজুয়েশনটা। আর মাস্টার্স যেহেতু ইউনিভার্সিটির হাতের মধ্যে, সুতরাং মাস্টার্সে 1 বছর হয়ে গেলে মোটামুটি যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে আশা করি কমপ্লিট হয়ে যাওয়া সম্ভব। কিন্তু কলেজে 4 বছরের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করতে গেলে যথেষ্ট কনসার্ন ইস্যু রয়েছে, কেননা ইনফ্রাস্ট্রাকচারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেটা দেখবো আগামী দিনে কি হতে চলেছে এবং সেই জন্য আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।